আজকের এই ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ অনুশীলনে 5.2 এর পর্ব নাম্বার হচ্ছে 9। আমরা এই 9 নাম্বার পর্বে 21 নাম্বার অঙ্কটি সমাধান করব। তোমরা যারা 2026 সালের নতুন বইটা হাতে পেয়েছো তাদের সিরিয়াল অনুযায়ী কিন্তু 21 নাম্বার অঙ্ক। তো দেখো, ফার্স্ট অফ অল আমাদের উদ্দীপকটা একটু ভালোভাবে বুঝতে হবে। তো এখানে কি বললো, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষায় 6 সেন্টিমিটার বেশি। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 810 বর্গ সেমি হলে এর উচ্চতা কত? তার মানে যেহেতু একটা ত্রিভুজের কথা উল্লেখ আছে, আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। দেখো, আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। এটা একটা ত্রিভুজ। ওকে, তোমরা চাইলে ত্রিভুজের আমরা নাম দিতে পারি, যেমন মনে করো এ বি সি ত্রিভুজের একটা আমরা নাম দিলাম। ওকে, এখন আমাদের উদ্দীপক অনুযায়ী আমরা মানগুলা লিখব। কি বলছে যে একটি ত্রিভুজের ভূমি, মানে ভূমিটা হবে তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষায় 6 সেন্টিমিটার বেশি। তার উচ্চতার, কিন্তু এই জায়গার মধ্যে দেখো কোথাও উচ্চতা দেওয়া নেই। আমাকে লাস্টে বললো যে উচ্চতা কত। যেহেতু আমাকে উচ্চতা বের করতে হবে, দেখো এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে এইটা, যেটা একদম নলের মতন সোজা থাকবে, এটাকে বলা হয় উচ্চতা। আর উচ্চতার মধ্যে কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই পাশে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। উচ্চতা নাই মানে আমরা উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করলাম। মনে করি ত্রিভুজটির উচ্চতা কত, এইচ। তো এখন আমরা লিখতে পারি, মনে করি ত্রিভুজ ক্ষেত্রটির উচ্চতা। সমাধান কিন্তু শুরু। একটা অঙ্কই এই পর্বে সমাধান করব ভালোভাবে বোঝানোর জন্য। মনে করি ত্রিভুজটির ত্রিভুজটির উচ্চতা বা মনে করি ত্রিভুজ ক্ষেত্রটির উচ্চতা। যেহেতু ক্ষেত্রটি লাগানো আছে, তোমরা ত্রিভুজ ক্ষেত্রটি লিখতে পারো অথবা লিখতে পারো মনে করি ত্রিভুজটির উচ্চতাকে আমরা কি ধরবো, সমান এইচ সেমি ধরবো। ওকে, তাহলে ত্রিভুজটির উচ্চতা হচ্ছে এইচ সেমি। এখন দেখো এখানে কি বলছে যে ত্রিভুজের ভূমিটা হবে উচ্চতার দ্বিগুণ অপেক্ষায় 6 সেন্টিমিটার বেশি। তাহলে আমরা বলতে পারি অতএব ত্রিভুজটির ভূমি হবে, কি বলছে, ত্রিভুজটার ভূমি হবে উচ্চতার দ্বিগুণ। উচ্চতা কত, 2, তার সাথে 2 গুণ করলে কি হবে, 2h হবে। এই 2 গুণ অপেক্ষায় 6 সেন্টিমিটার বেশি মানে কি প্লাস করতে হবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের ত্রিভুজটার ভূমি। তো ত্রিভুজটার ভূমি হচ্ছে 2h + 6। এটা হচ্ছে আমাদের ত্রিভুজটার কি ভূমি। ওকে, এখন দেখো এখানে কিন্তু সুন্দরভাবে একটা তথ্য দেওয়া আছে যে ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার। যেহেতু ত্রিভুজটির একটা ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা অনুরূপভাবে আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, আর এখানে দেওয়া আছে আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফল কয়টা হবে, 2টা। প্রশ্ন মতে এক ক্ষেত্রফল সমান আরেক ক্ষেত্রফল লিখলেই, ইকুয়েশন করলেই কিন্তু এখান থেকে আমরা এইচ এর মানটা পেয়ে যাব। সেই জন্য লিখব আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। যেহেতু এখানে আমরা উচ্চতা বের করতে হবে, সেই জন্য আমরা লিখব ত্রিভুজ ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে লিখব আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটা কিসের সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা লিখব ত্রিভুজের ক্ষেত্রফল। আমি আবার বলি, তোমরা চাইলে এই কথাটা এই পাশে লিখতে পারো, আর এই কথাটা তোমরা এই পাশে লিখতে পারো, একই কথা। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন আমরা মান বসাবো, বা হাফের জায়গার মধ্যে হাফ ইন্টু ভূমি হচ্ছে 2h প্লাস কত, 2h + 6। এটা হচ্ছে ভূমি, গুণ উচ্চতা কত, h ইন্টু h সমান ত্রিভুজের ক্ষেত্রফল কত, 810
10 বা হাফ ইন্টু, এখানে লক্ষ্য রাখি এস কিন্তু ব্র্যাকেটের সাথে গুণ, এইচ দ্বারা 2s কে গুণ করলে হবে 2h স্কোয়ার প্লাস, আবার এইচ দ্বারা 6 কে গুণ করলে কি হবে 6h হবে, সমান 810। এখন এদিকে লক্ষ্য রাখি, বা হাফ ইন্টু, আমরা এই দুইটার থেকে আমরা 2 কমন যায়, 2s কমন যায়, কি কমন যায় 2s, না 2s কমন নিলে হবে না, যেহেতু এটা মিডল টার্ম করতে হবে আমরা 2 কমন নিব। 2 কমন নিলে 2 2 কাটা থাকবে হচ্ছে h স্কয়ার প্লাস 2 6 এর মধ্যে কয়বার যায় 3 বার, সাথে আছে h, তাহলে 3h সমান হচ্ছে 810। এখন উপরে নিচে 2 এ 2 কি কাটা, বাকিটুকু আমরা এই পাশে করি। বা লক্ষ্য রাখি এক দ্বারা এইটাকে গুণ করলে যা আছে তাই হবে h স্কয়ার প্লাস 3h, এইটা প্লাস সমানের বাম দিকে যদি আনি তাহলে কি করতে হবে মাইনাস করতে হবে, তাহলে মাইনাস করতে হবে, দিলাম মাইনাস, মাইনাস কত 810, আর এই পাশে থাকবে কি 0। তো এটা কিন্তু আমাদের উৎপাদকের বিশ্লেষণ, অর্থাৎ মিডল টার্ম করতে হবে, কি করতে হবে মিডল টার্ম করতে হবে। তো দেখো মিডল টার্মটা আমরা কিভাবে করতে পারি, আমরা এমন ভাবে মিডল টার্ম করব যেন ইকুয়েশন করলে মধ্যেরটা সমান হয় এবং গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হয়। তো এখানে সহগ মনে মনে 1 আছে, 1 দ্বারা 810 কে গুণ করলে কি হবে 810 একে 810 প্রথম 2 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করলে 4 0 5, এরপর 3 দ্বারা ভাগ করা যায় কিনা আমরা দেখি, 405 ভাগ হচ্ছে 3, 135 বার, 3 দিয়ে যায় হচ্ছে 135, এরপরে মনে হয় 3 দিয়ে যায় না, যায় 45 বার, 3 দিয়ে যায় হচ্ছে 45 বার, আবার 3 দিয়ে যায় কত হয় 3 পনেরো 45, 15 বার, আবারও কত দিয়ে যায় 3 দিয়ে যায় কতবার হয় 5 হয়। ওকে, তো এখন দেখো আমরা কিভাবে লিখতে পারি। তো এই জায়গার মধ্যে 3 তিরিকা 9, 3 নং কত হয় 27 হয়, আর 3 দুগুণে 6, 5 6 কত হয় 30 হয়। এখন 30 থেকে যদি আমরা 27 বিয়োগ করি দেখো 3 মিলে যায়, আবার এই দুইটা গুণ করলে 810 হয়, তাহলে মিলে গেল। বা h স্কয়ার প্লাস এই 3h এর পরিবর্তে আমরা লিখব 30h, 30h প্লাসে মাইনাসে মাইনাস, তারপর কি লিখব 27h, 27h মাইনাস 810 ইকুয়াল টু 0। এখন এই প্রথম দুই থেকে আমরা কমন নিতে পারি h, h স্কয়ারকে কাটাকুটি করলে ভাগ করে থাকবে h প্লাস h এ কাটা থাকবে কত 30 মাইনাস 27 কমন যায়, মাইনাস 27 কাটা থাকবে হচ্ছে h মাইনাস এ প্লাস 27, এটার মধ্যে 27 810 এর মধ্যে কয়বার যায় 30 বার যায়, সমান হচ্ছে 0। এখন দেখা যাচ্ছে যে আমাদের ব্র্যাকেট দুইটাই মিলে গেছে, ব্র্যাকেট কি দুইটাই মিলে গেছে, দুইটার থেকে আমরা একটা লিখব, বা h প্লাস 30 আর ব্র্যাকেট ছাড়া আছে h মাইনাস 27 ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা বলতে পারি এই h প্লাস 30 ইকুয়াল টু 0, অথবা h মাইনাস 27 ইকুয়াল টু 0। এখানে বা h ইকুয়াল টু প্লাসের 30, এই পাশে হলে মাইনাস 30, যা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়, কারণ আমরা জানি ত্রিভুজের উচ্চতা কি হতে পারবে না ঋণাত্মক হতে পারবে না, মানে মাইনাসের হতে পারবে না। এখানে তোমরা চাইলে লিখে দিতে পারো কারণ ত্রিভুজের উচ্চতা ঋণাত্মক হতে পারে না, অথবা এই কথা লিখে দিলেই হবে। অতএব h ইকুয়াল টু মাইনাস 27, এই পাশে আনলে হবে প্লাস 27, s এর মান 27 পেলাম, s মানে কি ছিল ত্রিভুজটির উচ্চতা, তাহলে আমরা বলতে পারি অতএব ত্রিভুজটির উচ্চতা, অতএব ত্রিভুজটির উচ্চতা 27 সেন্টিমিটার
এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে সমাধানটা আমি আবার বলি। তো দেখো, আমরা প্রথম এখানে বলছে যে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষায় 6 সেন্টিমিটার বেশি। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত? আমরা মনে করি উচ্চতাকে 8 সেন্টিমিটার ধরছি, তাহলে ত্রিভুজটির ভূমি হবে উচ্চতার দ্বিগুণ। উচ্চতা হচ্ছে h, তার দ্বিগুণ হচ্ছে 2h, অপেক্ষায় 6 সেন্টিমিটার বেশি। বেশি মানে কি প্লাস হবে। এখন উচ্চতা আর ভূমি দেওয়া আছে। উচ্চতা ভূমির রিলেটেড আমরা জানি যে ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এখন হাফ ভূমি উচ্চতা মান বসালাম, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 810। তারপর এখান থেকে ইকুয়েশন করে আমরা এইচ এর মান কত পেয়েছি? 27। আর এই 27 হচ্ছে আমাদের ত্রিভুজটির উচ্চতা। আর এটা গ্রহণযোগ্য নয়, কারণ ঋণাত্মক। তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট পর্বে পরবর্তী অঙ্ক সমাধান করবো। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।